এতক্ষণ তো পজিটিভ দিকে ছিলাম, একটু নেগেটিভ দিকে চলে আসি। মডেলিং জগৎ নিয়ে একটু বিতর্ক আছে, সমালোচনা আছে। অনেকে বলে যে যারা মিডিয়া বিশেষ করে মডেলিংয়ের সঙ্গে যুক্ত এদের ক্যারেক্টার ভালো না, কিংবা অনেক 2 নাম্বারই কাজ করে এরা ভালো কাজ করে ফেলে বা কাজ পেয়ে যায়। তো যেহেতু আপনি কাজ করেছেন, ভালো জায়গায় গিয়েছেন এবং অল্প সময়ের মধ্যে, তো আপনাকে নিয়েও প্রশ্ন আসতে পারে আসলে বাংলাদেশের মডেলিং জগৎটা কি অতটাই খারাপ যতটা আমরা বাইরে শুনতে পাই? আচ্ছা ভাই, আমি যদি আপনাকে খুব ফ্র্যাঙ্কলি বলি, এমনও অফার আছে ধরেন আমাকে রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দিচ্ছে, বাট এটা এট দি এন্ড অফ দ্য ডে আমার বোঝার বিষয় যে আমি কি রাতারাতি সেলিব্রিটি হতে চাই নাকি না। আচ্ছা, যে জিনিসটা ইজিলি আসে এটা ইজিলি চলে যায়, যে জিনিসটা প্রপারলি আসে আস্তে আস্তে আসে সেই জিনিসটা থেকে যায়। অ্যান্ড আই থিঙ্ক আমার দৃষ্টিভঙ্গি থেকে মডেলিং ইন্ডাস্ট্রি বলেন, এনি অফ দিস ইন্ডাস্ট্রি, এনি অফ দিস এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, ব্যাপারটা এমনই ভাই, আপনি যদি সিনসিয়ারলি আপনার কাজটা করেন আপনাকে মানুষ দেখতে বাধ্য, আপনার ট্যালেন্টকে রেসপেক্ট করতে বাধ্য। বাট এই জিনিসটা মানুষ আপনাকে কখন সম্মান করবে? যখন আপনি নিজেকে সম্মান করবেন, রাইট? অনেক কিছুই করা যায় কাজ পেতে হলে, আবার কিছু না করলেও হয়। তার এক্সাম্পল আমি তেমন একটা লম্বা সময় ধরে কাজ করছি না, কিন্তু আলহামদুলিল্লাহ নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি। কেন পেরেছি? আমার প্যাশন ছিল, অ্যান্ড প্যাশনটা জাস্ট প্যাশন ছিল না, প্যাশনের সাথে আমার একটা প্ল্যান ছিল। আমি আগামী 6 মাস এটা করতে চাই, এর পরের 6 মাস এটা করতে চাই, 1 বছর পরে আমি নিজেকে এখান থেকে এখানে দেখতে চাই। আমার নিজের সাথে নিজের অনেক কমিটমেন্ট ছিল। আমি ডেইলি 12টার সময় বের হয়ে রাতে বাসায় ঢুকি 2টা বাজে, পুরো বসুন্ধরায় হাঁটি। কিভাবে হাঁটি? আমি মনে করি পুরো বসুন্ধরাটাই আমার একটা রানওয়ে। আমি যখন এমন এফর্টস দিচ্ছি, এটা আমার কাজে অবভিয়াসলি আউটপুট আসছে। এই আউটপুটটাই তো মানুষ দেখবে এট দি এন্ড অফ দ্য ডে। তো আমার যদি কাজ পেতে হয়, প্রথমত আমার নিজেকে রেসপেক্ট করতে হবে, দ্বিতীয়ত আমার কাজকে রেসপেক্ট করতে হবে। যখন আমি এই দুটোর একটা মিক্সে আসবো, তখন মানুষ অটোমেটিক্যালি আমার কাজকেও রেসপেক্ট করবে, আমাকেও রেসপেক্ট করবে, কোনো ডিসরেসপেক্টফুল অফার আসবে না। এটা তো আপনি আপনার কথাটাই বললেন, কিন্তু শুরুতে যে বললেন না যে অফার তো অনেক আসে, তার মানে কি আমি যদি চাই রাতারাতি আমি কিছু একটা হয়ে যেতে পারবো? সেই স্কোপ কি আছে? মানে শর্টকাটে রাতারাতি কিছু হয়ে যেতে পারবেন না, চেষ্টা তো ডেফিনেটলি করতে পারবেন। হয়তো অনেক ওই যে বলে না যে সবকিছুর পজিটিভ দিক থাকে, নেগেটিভ দিকও থাকে, এটাই হচ্ছে আমাদের নেগেটিভ। সেখানে তো একটা প্রশ্ন আছে জারিফ, সেটা হচ্ছে যে আমি দেখতেই ভালো না, কিন্তু আমার কাছে অফার আসতো রাতারাতি তোমাকে আমি হাই লেভেলের মডেল বানিয়ে দিব, সেই মডেল কি রাতারাতি মডেল হতে পারবে? সেটা কোনোদিনও পারবে না ভাই। তার মানে হচ্ছে যে সবার আগে যোগ্যতাটা লাগবে। যোগ্যতাটা সবভাবেই লাগবে। যোগ্যতা থাকার পরেই না আপনি অফার পেলে অফারটাকে কাজে লাগাতে পারবেন। যদি প্রথমত যোগ্যতাই না থাকে, আপনি যদি নিজেকে মডেল হিসেবে রেডি না করতে পারেন, তাহলে আপনি আসলে কোনোদিনও ল্যামলাইটে আসতে পারবেন না। তখন কি হবে জানেন ভাই? এটা অনেক একটা কমন সিনারিও, যে এমন অনেকেই আছে মডেলিং করতে আসে, পরে এমন সব অফারে জড়িয়ে যায়, মডেল আর কিন্তু কোনোদিনও হতে পারে না, খালি ওই নামেই মডেল। আপনি কোনোদিনও কোনো ভালো কাজে দেখবেন না, আপনি কোনোদিনও কোনো প্রপার জায়গায় দেখবেন না, আপনি তাদেরকে কোনোদিনও কোনো ঠিকঠাক গোছানো কিছুতে দেখবেন না। আপনি তাদেরকে দেখবেন, তাদের আইডেন্টিটি জানবেন, মডেল, অ্যাক্টর, অ্যাক্ট্রেস সবই শুনবেন, কিন্তু তাদেরকে কোথাও প্রপার জায়গায় দেখবেন না। কেন? বিকজ এট দি এন্ড অফ দ্য ডে ওদের কাছে ওই ক্যাপাবিলিটিটাই নাই, ওরা রেডি না। ওরা যে এই রোলটা হতে চায় ওই রোলটা ওটার জন্য রেডি না, ওরা যে শর্টকাট খুঁজে গিয়েছে। শর্টকাট দিয়ে ভাই উপরে যাওয়ার কোনো রাস্তা গেলেও আবার পড়ে যেতে হয়, গেলেও পড়ে যেতে তো হবেই। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা আমি এত পেঁচালাম এই কারণে, সেটা হচ্ছে দিন শেষে হলে মডেলিং বলেন, চাকরি বলেন, পেশাগত জায়গা যেখানে বলেন, শর্টকাটে জানা যেখানে যান, আসলে সবার আগে আপনার যোগ্যতাটা লাগবে। আপনি যদি একজন ভালো মেধাবী হন, আপনি এমনিতেই ভালো জায়গায় যেতে পারবেন। আপনি ভালো এক্সপ্রেশন থাকলে, লুকস হলে, আপনি এমনিতেই কাজ করতে করতে ভালো মডেল হতে হবে না, আপনাকে অফার নিয়ে রাতারাতি মডেল হতে হবে না। এটাই হচ্ছে মেইন, এটাই মেইন থিম।